হ্যালো গাইস, এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি শস্য বাগানে, শস্য খেতে। তো কিছুক্ষণ আগে এই রাস্তার দিক শস্যের গৃহস্থ চলে গেল। তো অলরেডি তিনি আমাদেরকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে শস্যের একটা গাছ যদি কোনো ক্ষতি হয় তো ডাবল জরিমানা দিতে হবে। সেজন্য আমরা খুব সেফটির সাথে আমরা এখানে ফটোশ্যুট করতেছি, ফটোগ্রাফি করতেছি। সাথে আছে আমার এই যে দাদা। তো বিশেষ কথাটা হচ্ছে যে শস্য সাধারণত এই যে শস্য ফুল বাগান, এটা সাধারণত শীতকালীন শীতের সময় হয়, অন্য সময় হয় না। তাছাড়া আমাদের বাংলাদেশের দেখতে পাচ্ছেন, আমাদের বাংলাদেশের যেমন চেংড়িগুলো যেমন খাটো খাটো, ঠিক তেমনই আমাদের শস্য গাছগুলো কিন্তু খাটো খাটো। কিন্তু আমি অন্যান্য দেশের যে ভিডিওগুলোতে দেখি, অন্যান্য দেশে আমি যদিও যাই নাই, অন্যান্য দেশের ভিডিওগুলোতে দেখি যে সর্ষে গাছ সর্ষে গাছ এত বড় বড় যে একটা মানুষ ডুবে যেতে পারে। আমার হাইট প্রায় 5 ফিট 8 ইঞ্চির মতো। তো সেখানে দেখা যায় অন্য দেশে যে সর্ষের গাছের হাইট আছে 5 ফিট 8 ইঞ্চির ঊর্ধ্বে আর কি। তোর কথা, একটা লোক যদি কোনো শস্য খেতে চায় সেক্ষেত্রে সে সেখানে হারিয়ে যেতে পারে, এরকম অবস্থা হয়েছে। কিন্তু আমাদের দেশের যেমনই মেয়েরা যেমন ফুলের সৌন্দর্য একটা তুলে ধরছে শস্যের ক্ষেত্রের ফুল, তেমনি সৌন্দর্য একটা তুলে ধরে আমাদের দেশের নারীরা, যেমন খাটো খাটো নারীরা সেরকম একটা খাটো খাটো সর্ষে ফুলটা একটা সৌন্দর্য তুলে ধরছে। তো এটা হচ্ছে একটা আমাদের দোলা, যাতে আমাদের বাড়ির পার্শ্ববর্তী এলাকা, এটা হচ্ছে পুডিহারি দোলা যাকে বলে। আর এই যে গোটা দেখা পাচ্ছেন, পুডিহারি দোলা হিসেবে ওই দোলাটাকে ধরা হয়, পুডিহারি যাকে বলে পুডিহারি এলাকাটায়। আর এইদিকে হচ্ছে বড়ুয়াহাট, আর ওইদিকে ব্রাকুটি, আর এই যে ওইদিকে হচ্ছে জাহিরগঞ্জ, তারপর হচ্ছে ডাক্তারপাড়া। আর সবচেয়ে বড় কথা, আমাদের এলাকায় সরষের ক্ষেতটা খুব কমে চাষাবাদ করা হয়। আর এইখানে প্রতি বছর সম্পর্কে আমার দাদা হবে, তো উনি আর কি প্রতি বছর চাষাবাদ করে থাকে এখানে। অন্যথায় আমি যেখানে সেখানে দেখি না। আমাদের দেশে আরও একটা জিনিস বলি আপনাদেরকে, যে আমাদের দেশে তেলের দামটা বেশি কোন দিক থেকে জানেন? এই দিক থেকে, যেগুলা জিনিস থেকে তেল উৎপন্ন হয়, যেমন সর্ষে যদি আবাদ বেশি থাকতো সেক্ষেত্রে কিন্তু সর্ষের তেলটা একটু আমার মনে হয় যে দাম একটু কম হতো। কিন্তু আমাদের দেশে সর্ষে চাষাবাদে নেই, সেক্ষেত্রে আমাদের দেশে তো দাম বেশি হওয়াটা স্বাভাবিক। তাছাড়া আমি সয়াবিনের কথা যদি বলি, সয়াবিন তেল, সেক্ষেত্রে দেখবেন যে অন্যান্য দেশে কিন্তু সয়াবিন গাছ চাষাবাদ করা হয়, অনেক পদ্ধতিতে সয়াবিন চাষাবাদ করা হয়। কিন্তু আমাদের দেশে দেখি না, কোথাও দেখি না যে সয়াবিন চাষাবাদ করা হয়। সেক্ষেত্রে সয়াবিনের দামটা একটু বেশি হয়, স্বাভাবিক। হ্যাঁ, আর এর ইফেক্টে একটা কথা বলি, যে খারাপ পরিস্থিতি, খারাপ সময় এগুলো মানুষের জীবনে থাকবেই, আসবেই। সেক্ষেত্রে আপনারা সেই খারাপ সময়ের খারাপ পরিস্থিতি কাটানোর জন্য ঘরের 4 দেওয়ালের মাঝে নয়, ঘরের 4 দেওয়াল ভেদ করে বেরিয়ে আসতে পারলেই মনে করেন যে জীবন সুন্দর, পৃথিবী সুন্দর, আপনার মন মানসিকতাও সুন্দর হয়ে যাবে। ধন্যবাদ।